নমস্কার বন্ধুরা, টেলিটক বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। পরিণীতা সিরিয়ালের দর্শকদের জন্য আজ আপডেট নিয়ে এসেছি। পরিণীতা সিরিয়ালের বর্তমান কর্পোরেট সেটিং অতিরিক্ত নাটকীয় রক্ষা করতে গিয়ে কিছু বাস্তবগত অসঙ্গতি স্পষ্ট ধরা পড়েছে। আমি নিজেই কর্পোরেট ওয়ার্ল্ডের অংশ এবং এটি আমার তৃতীয় চাকরি, তাই এই বিষয়গুলো স্পষ্টভাবেই বুঝি এবং বলতে পারছি। যে অসঙ্গতি আমার চোখে ধরা পড়েছে সেগুলি হলো, প্রথমত, MBA পরীক্ষার ফলাফল প্রকাশ নাটকের জন্য মেনে নেওয়া যায়, তবে বাস্তবে একটি বড় MBA ইনস্টিটিউট কখনোই নিজের রেজাল্ট সরাসরি ওয়েবসাইটে প্রকাশ করে না। ক্যাম্পাস ইন্টারভিউয়ে সিইওর অংশগ্রহণ, কোনো প্রতিষ্ঠানে সিইও নিজে সরাসরি উপস্থিত হয়ে সব ইন্টারভিউ নেন না। সাধারণত এই প্রক্রিয়া সম্পূর্ণভাবে HR টিম পরিচালনা করে। কর্পোরেট এনভায়রনমেন্ট, নাটকে যা দেখানো হয়েছে তা যেন সেলস বা মার্কেটিং ফোকাসড কোম্পানির মতো। সত্যিকারের বড় কোম্পানিতে এই ধরনের বুলিং ও আচরণ এতটা সহজভাবে দেখানো যায় না। সিইও ও ইন্ট্রোডাকশন ট্রেনিং, একটি শীর্ষ কোম্পানিতে সিইও নিজের হাতে নতুনদের ইন্ট্রোডাকশন ট্রেনিং দেয়। বাস্তব জীবনে এটি প্রায় অসম্ভব। সিইও নিজেই একজন এমপ্লয়ি, তাই ইন্ট্রোডাকশন ট্রেনিং সাধারণত HR বা ট্রেনিং টিমের দায়িত্ব। ফ্রেশার্স এবং সিইও এর মধ্যে কাজে এবং পদে যে পার্থক্য তা এখানে প্রায় উপেক্ষা করা হয়েছে। যদি গল্প এগোতে থাকে, আশা করছি ধীরে ধীরে এই ভুলগুলো উপেক্ষা করে আরও বাস্তবসম্মত কর্পোরেট এনভায়রনমেন্টের চিত্র ফুটে উঠবে। শেষে সিইওর অভিনয় নিয়ে আর মন্তব্য করছি না, এইটুকুই যথেষ্ট। এই প্রশ্নগুলো পরিণীতার একজন ভক্ত প্রমিতা পালের পক্ষ থেকে সৌভিক চক্রবর্তী দাদার কাছে করা হয়েছে। এই অসঙ্গতিপূর্ণ চিত্র আর কার কার চোখে ধরা পড়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন পরিণীতা, প্রতিদিন রাত ৮টায়, শুধুমাত্র জি বাংলাতে।